আজকে আমি এইটা দিয়ে লুক ক্রিয়েট করছিলাম, এই গ্লো আপ আমাদের এই সানস্ক্রিনটা দিয়ে। এখন আমার স্কিনে আছে, দেখেন স্কিনটা কত সুন্দর এন্ড কত ফেয়ার লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স এন্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। সবাই একটু কষ্ট করে, আমি এখন কমেন্ট দেখতে পারতেছি না, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কি না। ঠিক আছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালো আছে। আপু কি অবস্থা আপনাদের বলেন? আমি তো এই খুব ব্যস্ততার ভিতরে ছিলাম, মনে করেন ডক্টর সবকিছু মিলে গতকালকে হচ্ছে দেশে আসছি। দেশে আসার পর আজকে মান্নাতের টিকা ছিল, মান্নাতের টিকা আবার আমাদের বাসার এখান থেকে দেয়, মানে বাসা থেকে দেয়। তো আমি আবার এই কালকে হচ্ছে রেডি টেডি এগুলা হয়ে আবার মনে করেন ওই অবস্থাতেই আবার আমার বাসা লাগছে। এই যে আজকে দিনে বেলা মান্নাতের টিকা দিছে, রাতের ভিতরে চলে যাওয়া, আমার বিড়ালকে আবার নিয়ে যেতে হবে অপারেশন করাইতে, ওই কি জানি বলে 300 ফিট। আচ্ছা আপু, অনেক কিউট লাগতেছে তোমাকে। হে আপু হাবিবা খান, হ্যালো তাহমিনা, হে আপু সামিয়া তাসনিম, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু তোমাকে আপু আমি হচ্ছে এখন স্কিনে এই যে আপনাদের এই গ্লো আপ সানস্ক্রিনটা স্কিনে ইউজ করা, ঠিক আছে, আমি হচ্ছে গ্লো আপ সানস্ক্রিনটা স্কিনে ইউজ করা, এই জন্য আমাকে এত বেশি ফেয়ার দেখা যাচ্ছে। অলরেডি তো আমার স্কিন টোন ফেয়ার, আর এটা ইউজ করলে অনেক বেশি ফর্সা লাগে এবং মানে ন্যাচারাল লাগে, মানে যেমন আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করা। ঠিক আছে আপু, কোথায় গেছিলা আপু? কোথাও কি গেছিলা আপু? হ্যাঁ আপু, আমি হচ্ছে মানে আমি গতকালকে আমার আম্মুর বাসায় আসছি, এই কালকে জার্নি করে আসার পর রাতে আম্মুর বাসায় আসছি, আসার পরে আজকে সকাল আর কি মান্নাতের টিকাগুলো দেওয়া হয় হচ্ছে আমার বাসার এখান থেকে। ঠিক আছে, সো দ্যাট আমার এখানে আসা লাগছে। আমি আজকে একটু বাইরে হয়েছিলাম, এদিকে আসলে আমার একটু বের হওয়া লাগে, যেহেতু এখানেই আমার জন্ম বা বেড়ে ওঠা, তো এখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, এই দেখা টেকা করতে বেরোইছিলাম। যখন বের হয়েছিলাম এই সানব্লকটা দিয়ে কয়টা বাজে বেরিয়েছিলাম, 3টা বাজে বেরিয়েছিলাম, একটু লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছিলাম। তো দেখা গেছে তখন সানস্ক্রিন দিছি আর হচ্ছে মাস্কারা দিছি আর হচ্ছে একটা লিপ গ্লস দিছি। ঠিক আছে, এটার উপর SM লিপ বামটা দিছি, যে কারণে একটা রেড শেড আসছে। আচ্ছা আপু, তোমার লাইভের জন্য ওয়েট করতেছিলাম, কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। আপু কোলাজেন X3 স্টক হলে অফার দিবে? আচ্ছা আজকে হচ্ছে কোলাজেন X3 তো অফার দিয়ে দিব, আমি বলছিলাম যেহেতু স্টক হলে এটা অফার দিব, সো আমি হচ্ছে এটা আজকে অফার দিয়ে দিব। আমার হচ্ছে শিপমেন্ট আরো অর্ধেকটা ঢুকছে, কিন্তু এখানে একটা কথা আছে, কন্ডিশন হচ্ছে প্রথম 200 জন আপু, ঠিক আছে, প্রথম 200 জন যারা কোলাজেন X3 পারচেস করবেন তারা হচ্ছে শুধুমাত্র অফার পাবেন। ঠিক আছে, প্রথম 200 জন যারা কোলাজেন X3 অর্ডার করবেন তারাই হচ্ছে অফারটা পাবেন। ঠিক আছে, সবাই পাবেন না। আচ্ছা আপু, SM সিরাম স্টকিং হয়েছে? আপু এটা আমি হচ্ছে থাইল্যান্ডে যখন ছিলাম তখনই আমি হচ্ছে শিপমেন্ট করে ফেলছি, এখন জাস্ট বাংলাদেশ থেকে ছুটাইতে যত দেরি। ঠিক আছে, আজকে কি বার একটু বলেন তো, আজকে কি বার? আমার তো মাথাতেই নেই আজকে কি বার। আমি আজকে অফিসও করি নাই জানেন, আমি গতকালকে বললাম না আমি আসলে এত টায়ার্ড ছিলাম জার্নি করে, আর ওইখানে আমি ঘুমাইতে পারি না, আমার এত ব্যাক পেইন ছিল। ঠিক আছে, ডক্টরও শুধু আমি ওইখান থেকে শুরু করি নাই যে ভুলে যাব, ওইখানে আমি প্রচুর ব্যস্ত যেতে থাকি, এখান থেকে এসে ওষুধ শুরু করছে। তো ডক্টর যে আমাকে ব্যাক পেইনের ওষুধ দিছে আর কি, মাসেল পেইনের, সেটা হচ্ছে আবার ঘুমের ওষুধ। ঠিক আছে, খাইয়া মনে করেন আমি দিচ্ছি ঘুম দিয়ে এক ঘুমে আজকে 2টা বাজে আমি উঠছি। কালকে রাতে যদিও বুঝাইনি, তো আম্মুর বাসায় আসলে গল্প টল্প অনেক বেশি করা হয়, 6টা বাজে ঘুমাইছি, ঘুমায় 2টা বাজে উঠছি, উইঠা খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করা, একটু আমার কিছু ফ্রেন্ড ছিল ওদের সাথে দেখা করতে গেছিলাম, তারপর আসলাম। রাতের ভিতর আপু চলে যাব, মানে প্রায় আর 1-2 ঘন্টা পর বাসার দিকে রওনা দেবো। বাসায় যেয়ে আবার আমার একটা বিড়ালকে নিয়ে আমার যেতে হবে ওই যমুনা ফিউচার পার্কের ওইদিকে আমার বিড়াল অপারেশন করাইতে। বলেন আমি থাকি তো সারাদিন ধরে, তা আপু তো হাতে নিয়েছি আমার আপু। আমি বলছিলাম ঠিক আছে আজকে সোমবার, আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে সোমবার, তার মানে মঙ্গল কালকে যদি হয় আপু দেখি কালকে মাল ছাড়াইতে পারি নাকি, আমি আসলে জানিও না রাকিব কি মাল ছাড়াইছে কি ছাড়াই না আমি সেটাও জানি না, বা এটার প্রসেসিং কি করছে কি করে না আমি সেটাও কিছু বলতে পারি না, আমি এগুলো কিছুই জিজ্ঞেস করি না। আমার ফোন দিছিল 2বার, একবার ওর সাথে কথা হইলো, দেখলাম আমার জামাই গলা টলা ভেঙে গেছে, দেখলাম বললো যে প্রচুর ঠান্ডা লাগছে তার, এই দেখলাম। ঠিক আছে, আর কি অফিসিয়াল কোনো কথা তার সাথে আমার এখনো হয় নাই, মানে সে আবার ওই যে তার হসপিটালের মিটিং এ ঢুকছে আর আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি একটু চিল মুডে ছিলাম, এই আর কি করা হয় না। আপু মুখে পিম্পলের দাগ কি ইউজ করবো? আপু যাদের হচ্ছে মুখে পিম্পলের দাগ, আগে পিম্পল করেন তারপর হচ্ছে ফর্সা হবেন। বারবার একটা কথা বলে, আমি ধরেন একটা ফর্সা স্কিন, আমার যদি পিম্পল হয় দেখতে কেমন লাগবে? খুবই বাজে লাগবে, এটা সবাই জানি আমরা। সো আপনাকে যেটা করতে হবে, পিম্পল স্কিনে বারবার একটা কথা বলে, পিম্পল স্কিনে পিম্পল আগে কমান, এরপর আপনি সারা জীবন লাগায়
লাগায় ফর্সা হতে পারবেন, আপনাকে কেউ না করবে না, ঠিক আছে। আজকে যেটা তো অফার দিব সেটা হচ্ছে আমাদের কোলাজেন X3 নাইট ক্রিম, ঠিক আছে। কোলাজেন X3 নাইট ক্রিমে হচ্ছে আমি আজকে আপনাদেরকে অফার দিব, ঠিক আছে। কোলাজেন X3 নাইট ক্রিম হচ্ছে আমি আজকে আপনাদের অফার দিব। এইটা রেগুলার প্রাইস, কোলাজেন X3 রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা, ঠিক আছে। রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা। যারা আজকে কোলাজেন X3 নাইট ক্রিম নেবেন তারা পাবেন হচ্ছে মাত্র 2000 টাকাতে, ঠিক আছে। যারা কোলাজেন নাইট ক্রিম আজকে অর্ডার দিবেন তারা পাবেন এটা মাত্র 2000 টাকাতে, ঠিক আছে। কোলাজেন X3 নাইট ক্রিম, এটা জানেন এটা হইতেছিল আমার জান পরান জীবনের সব, ঠিক আছে। এই নাইট ক্রিমটা এইটা আমার, এইটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে আমার ইউজারটা, এটা হচ্ছে আমার ইউজারটা যেটা আমি অল টাইম ইউজ করি, ঠিক আছে। যেটা আমি অল টাইম ইউজ করি, এখন বলতে গেলে আমি 3টা ক্রিম নাগাদারি ইউজ করতেছি। একটা হচ্ছে আপনাদের এই ফেস ক্রিম, একটা হচ্ছে আপনাদের এই ফেস ক্রিম লাল সুন্দরী এইটা, আর আমি ডায়মন্ড ক্রিম, 3টাই আমার কোনোটার মানে বাদ যাইতেছে না ইউজ করা, সব 3টাই আমি পরপর ইউজ করতেছি, মিক্স করে না, আলাদা আলাদা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? কোলাজেন X3 ব্যবহার করলে কি অ্যালার্জি হয়? আপু এই ধরনের কোনো কিছু হয় না, ঠিক আছে। আপনার যদি অ্যালার্জি প্রবলেম থাকে সেটা শুধু কোলাজেন X3 না, যে কোনো ক্রিমের ক্ষেত্রে আপনি হচ্ছে খেয়ে অ্যালার্জি মেডিসিন খেয়ে দেন হচ্ছে ব্যবহার করেন, তাহলে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস 2200 টাকা, অফারে আপনারা পাচ্ছেন মাত্র 2000 টাকাতে যারা হচ্ছে কোলাজেন X3 নেবেন, ঠিক আছে। যারা হচ্ছে কোলাজেন X3 নেবেন আজকে আমি কোলাজেন X3 এর সাথে, ঠিক আছে, কোলাজেন X3 এর সাথে একটা জিনিসের কম্বো করব, সেটা হচ্ছে আমাদের টমেটো সিরামের। টমেটো সিরামটা যারা কোলাজেন X3 এর সাথে লাগাবেন আপনারা লাগে আমার রিভিউ দিবেন, ঠিক আছে, কেমন। এই দুইটা, ঠিক আছে, এই দুইটা আপনারা আসে কত, এটা 2200 টাকা আর এটা 1200 টাকা, এটা 2200 টাকা আর 1200 টাকা আসে হচ্ছে আপনাদের কি বলতেছি, আপনাদের আসে হচ্ছে 2200 আর 1200, তার মানে 3400 টাকা আছে, ঠিক আছে। তার মানে আসে হচ্ছে 3400 টাকা, কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তার মানে আপনারা এইটা পেয়ে যাচ্ছেন। আপু লাল সুন্দরী, আপু লাল সুন্দরী দিলে কি ব্রণ উঠে? আপু না, এই ধরনের কোনো কিছু না। আপনার স্কিনের ভিতরে যদি ব্রণের কোনো জার্মস থাকে সেটা বের হতে পারে, কিন্তু ক্রিমের কারণে কখনোই আপনার স্কিনে পিম্পল উঠবে না, ঠিক আছে। এই দুইটা যারা একসাথে নেবেন তারা মাত্র পাবেন হচ্ছে 2800 টাকাতে, ঠিক আছে, মাত্র পাবেন হচ্ছে 2800 টাকাতে। ঠিক আছে, দুইটা যারা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে 2800 টাকাতে। এই দুইটার কম্বো নেবেন। এই সিরামটা কিন্তু অনেক ভালো কাজ করে, কেন, এটার ভিতরে আছে হচ্ছে আপনার টোটালি টমেটো, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট বা যেটা আপনার স্কিনে কাজ করবে টোটালি গ্লুটাথায়নের মতো, ঠিক আছে। এটার ভিতরে আছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার স্কিনে কাজ করবে হচ্ছে গ্লুটাথায়নের মতো, ঠিক আছে। আপু জাফরান বডি ক্রিম আনবে কবে? আপু এটার কথা আমার বললেন, আমি খুবই বিরক্ত এই জাফরান বডি ক্রিম নিয়ে। আপু আমি কোনোভাবেই জাফরান বডি ক্রিম শিপমেন্টটা করতে পারতেছি না, ঠিক আছে, কোনোভাবেই করতে পারতেছি না। আপু লাল সুন্দরী দিলে আমি, আপু ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরেন, মানে হচ্ছে কোম্পানির কাছে আপু আমি যে অর্ডার দিছিলাম কোম্পানি আমার সাথে একটা খারাপ কাজ করছে, সেটা হচ্ছে আমি যে জাফরান বডি ক্রিমটা অর্ডার দিছিলাম সেই অর্ডারটা তারা আরেকজনকে দিয়ে দিছে, ঠিক আছে। যে আমাদের যখন আন্দোলন ছিল, ঠিক আছে, আমাদের যখন দেশে আন্দোলন ছিল যে নেট বন্ধ ছিল না, তখনও আমাকে মেসেজ করে আমার থেকে কোনো রিপ্লাই পায় নাই, সেই মালটা আরেকজনের কাছে দিয়ে দিছে। এবং মানে তাদের যে ব্যাপারটা হয় যে তাদের স্টকে আগে অর্ডার করার পরে তারা ততটুকুই প্রডিউস করে যতটুকু তাদের অর্ডার আছে, ঠিক আছে, অর্ডার আছে ওদের একটা, যেহেতু বাল্ক কোয়ান্টিটি অর্ডার থাকে, এবং তারা যদি এক্সট্রা কিছু করে সেটা মার্কেটে মানে বেশি দিন থাকে না, সাথে সাথে শেষ হয়ে যায় তারা প্রোডাকশন করা, তখন আমি রিপ্লাই দিতে পারি না, ও এই কাজটা করছে। এখন সে আবার প্রোডাকশন করছে, দিতে আমার অনেক দিন সময় লেগে যাবে। আপু একটু ধৈর্য ধরতে হবে, কিচ্ছু করার না, এটা আমার হাতে নাই। আপু লেমন সুথিং জেল আর ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক একসাথে মুখে ইউজ করা যাবে? লেমন সুথিং জেল আর ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক, হ্যাঁ যাবে। প্রথমে হচ্ছে হলো আপনি ভালো মতো করে জেল লাগান, এটার উপরে প্যাক লাগাবেন, বা প্যাক লাগানোর পরে আপনি জেল লাগাতে পারেন উপরে উপরে, কিন্তু ভালো বেশি কাজ করে যদি আপনি আগে হচ্ছে জেলটা লাগান, যে লেমন সুথিং জেলটা লাগান, তারপরে হচ্ছে প্যাকটা লাগান, ঠিক আছে। হাই আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এই দুইটার কম্বোর প্রাইস পাবেন হচ্ছে 2800 টাকা করে, ঠিক আছে, 2800 টাকা করে। এইটা এই সিরামটা আমি সবাইকে ইউজ করতে পারবো, আপনি যত সিরামই ইউজ করেন না কেন এই সিরামটা যদি ইউজ করেন আপনার ট্যান একদিনে চলে যাবে, ঠিক আছে, ট্যান একদিনে চলে যাবে। আমি যেদিন আমার ওয়্যার হাউসে ছিলাম, যেদিন আমি ওয়্যার হাউসে ছিলাম ওই দিন মনে করেন যে আমার স্কিন, আমি রাতে বেলা তাকাইতে পারতেছিলাম না, আমি এত কাজ টাজ করে এবং হচ্ছে রোদে সারাদিন ঘুর করে আমার স্কিনের অবস্থা মানে নিজের দিকে তাকানো যেতেছিল না। জাস্ট রাতে এই সিরামটা দিয়ে আমি ঘুমাইছি, ইভেন নাইট ক্রিমটা পর্যন্ত দিনে, এরপরের দিন ঠিক হয়ে গেছে, ঠিক আছে, এরপরে হচ্ছে ঠিক হয়ে গেছে। আপু আমি হচ্ছে বিবি ক্রিম না, আমি হচ্ছে এটা লাগাইছি, ঠিক আছে, আমি হচ্ছে এটা লাগাইছি গ্লো আপ সানস্ক্রিনটা আমি স্কিনে লাগানো, এইটা অনেক জোস, একদম আপনার স্কিনে মেকআপ একটা লুক দেয়। যে দেখেন এতটুকু আমি নিলাম, জাস্ট দেখেন
দেখছেন এতটুকু জায়গা দেখেন, মনে হচ্ছে না অরিজিনাল? দেখেন দুই পাশের কালারের পার্থক্য দেখেন, দেখছেন মনে হয় না এটা আমার অরিজিনাল কালার? একেবারে স্কিন কালারের সাথে মিশে যায়, আপনি নিজেকে দেখে বুঝতেই পারবেন। আমি নিজেই বারবার আয়নার দিকে নিজের স্কিনের দিকে চাচ্ছি, ঠিক আছে, বারবার তাকাচ্ছি। এইটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে, ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে। আপু না আসলে এর পরিবর্তে হচ্ছে আপনি আমাদের কম্বোটা নিয়ে নেবেন, আমাদের হচ্ছে সুইট ম্যাজিক কম্বোটা নিয়ে নেবেন। এটার তো আপু অনেক ভালো রিভিউ, আমরা দীর্ঘ 5 বছর যাবত সেল করতেছি, ঠিক আছে, দীর্ঘ 5 বছর যাবত সেল করতেছি। আপু তো আমাকে ডক্টর যেটা বলছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। আপনাদেরকে আমি দেখাই, আমার রিপোর্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমার ভিতরের নাকের ভিতরের টিস্যু কি পরিমাণ বেড়ে গেছে, দেখছেন নাকের ভিতরের টিস্যু কি পরিমাণ বেড়ে গেছে। এই হচ্ছে আপু আমার রিপোর্ট, এবং ভিতরে এরকম দেখেন গোটা 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 গোটা, এগুলো কিন্তু গলার ভিতরে, ঠিক আছে, মানে নাক দিয়ে যে পাইপটা ঢুকাইছে এটা হচ্ছে আমার রিপোর্ট। আমার ভিতরের অবস্থা আপু খুবই খারাপ নাকের ভিতরে, এই জন্য সে আমাকে ওষুধ দেয় নাই খাওয়ার জন্য, কারণ আমাকে বলছে তুমি এত পরিমাণের অ্যান্টিবায়োটিক 1 বছর যাবত খাইছো, বাংলাদেশে কিভাবে একটা অ্যান্টিবায়োটিক দেয়? আমরা 5 দিনের বেশি কাউকে অ্যান্টিবায়োটিক দেই না, এবং একজন রুগী যদি যে অ্যান্টিবায়োটিক খায় তারে আর আগামী 6 মাস আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিই না। তোমার হচ্ছে বডি থেকে অ্যান্টিবডি নষ্ট হয়ে গেছে, যে কারণে আমার পেট টেটে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে পরিমাণ র্যাশ হয়েছিল, এবং জ্বালাইতো, মানে মনে হয়তো বার্ন করতেছে, ঠিক আছে, পেট টেটে র্যাশ 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 হয়ে গেছিল। বললো যে তোমার এটা স্কিনে বাইর হয় নাই, তোমার কপাল, ঠিক আছে, তুমি একেবারে আগামী 1 বছরও কোনো প্রকার, সেটা ঠান্ডার জন্য হোক যেই কোনো রোগের জন্য হোক, তুমি কোনো অ্যান্টিবায়োটিক খাইতে পারবে না, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। বলছে তুমি যে কোনো সময় আইসিইউতে চলে যাবে, যেই কথাটা হচ্ছে আমাকে বাংলাদেশ থেকেও বলছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে, তাও যে আমাকে বলছে বাংলাদেশ থেকে সে হচ্ছে একজন স্কিন ডক্টর আজমর আলীর, ওই যে আমার পেটে র্যাশ হওয়ার কারণে, ঠিক আছে, উনি যখন বুঝতে পারছে যে আসলে এই কারণে হচ্ছে, তখন সে আমাকে হিস্ট্রি ঘাটাইছে যে এই জিনিসটা কেন হচ্ছে, ঠিক আছে। আপু পার্লারে ফেসিয়াল করে স্কিন পুড়ে গেছে, এখন কি করবো? ইন্নালিল্লাহ। আবিদা সুলতান আপু, আমি বারবার আপনাদেরকে নিষেধ করি, আমার কাছে আপনাদের মাসাজ ক্রিম আছে, আপনি একটা ফেসিয়াল নিতে যত টাকা খরচ করেন ফর এক টাইমের জন্য, আমার থেকে আপনি যদি একটা মাসাজ ক্রিম নেন সেম প্রাইসে পাবেন, ইভেন আপনি এটা খালি ইউজ করবেন, তার থেকে ডাবল ভালো রেজাল্ট পাবেন, স্কিন নষ্ট হবে না। আপু আমি জানি না আপনি স্কিন কি করছেন, স্কিনকে আগে আপনার হিল করতে হবে, ঠিক করতে হবে, তারপরে করতে হবে। পুরাই ফেলছে না আপু স্কিন, কি দিয়া এরা ফেসিয়াল করে চিন্তা করতে পারেন, পুইরা যায় বলে মানুষের স্কিন, আল্লাহ মাফ করুক। আমি এই ব্যাপারে কিছু কইতেও পারি না, কইলে কইবো উনি হচ্ছে আমার লোক, আমি এগুলা কমেন্ট করেছি, উনি কিন্তু আমাদের রেগুলার কাস্টমার। আপু স্কিন পাতলা হলে কি করবো? আপু পিঙ্ক কোলাজেন, আমাদের এই একটা প্রোডাক্টই যেটা হচ্ছে স্কিন পাতলার জন্য, আমরা যুগ যুগ ধরে সেল করে আসতেছি, আমার বিজনেসের ইয়ার যত সেটার ইয়ারও তত, ঠিক আছে, সেটা নিয়ে নেবেন। আপু এই দুইটার প্রাইস হচ্ছে 2800 টাকা করে, ঠিক আছে, যারা চান যে আপু আমি একটা বেস্ট সিরাম ইউজ করবো তারা কি ইউজ করবেন, একেবারে আপনার স্কিনটি স্মুথ করে ফেলবে, এবং এটা কিন্তু টমেটো দিয়ে বানানো, ঠিক আছে, এটা হচ্ছে টোটালি কোরিয়ানদের মতো, যারা কোরিয়ানদের মতো স্কিন চান, যাবো আমি একটা কোরিয়ানদের মতো স্কিন চাই, কোরিয়ানরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট ইউজ করে, ঠিক আছে, যারা কোরিয়ানদের মতো স্কিন ইউজ করতে চান তারা এটা নেবেন। আপু পিলিং করে স্কিন গ্লাস স্কিন হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা কোরিয়ানদের মতো স্কিন চান, যে মানি আপু আমি কোরিয়ানদের মতো স্কিন চাই, কোরিয়ানদের মতো হতে চাই, তারা হচ্ছে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন, ঠিক আছে, তারা হচ্ছে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন, একেবারে কোরিয়ানদের মতো স্কিন পাবেন আপনারা, একেবারে যে কেউ আপনাকে দেখে হু করে তাকায় থাকবে যে আপনাকে আসলে কোরিয়ানদের মতো লাগছেন যদি এটা ইউজ করেন। প্রাইস হচ্ছে আপনি যদি সিঙ্গেল এটা পারচেস করেন প্রাইস হচ্ছে 1200 টাকা করে, আর এই দুইটার সাথে যদি আপনি একসাথে নেন তাহলে পাবেন হচ্ছে আপনারা 2800 টাকা করে। আপু আমার মুখ অনেক ঘামে, কি ইউজ করলে মুখটা ফ্রেশ হবে? আপু মুখ যাদের অনেক বেশি ঘামে তারা এই ফেস ওয়াশ নেবেন, তারা হচ্ছে এই যে পোরের ফেস ওয়াশ নেবেন, এটা ঘামের জন্য এবং পোরের জন্য বানানো হয়েছে, এটা ঘাম এবং পোর এই দুইটার জন্য হচ্ছে বানানো হয়েছে। আপনার স্কিন এই যে দেখেন ব্রাইটেনিং, ময়শ্চারাইজিং, পোর টাইটেনিং, অয়েল কন্ট্রোল, এই চারটা একসাথে করবে, ঠিক আছে, এখানে চারটা লেখাই আছে, এটা এই চারটার বেশি কোনো কাজ করতে পারে না। আপনি যদি মনে করেন এটা দিয়ে মনে করেন আপনি ব্রন রিমুভ করবেন, ঠিক আছে, এটা দিয়ে আপনি দাগ রিমুভ করবেন, এগুলো হবে না, এটাতে পোর যায় এবং হচ্ছে আপনার স্কিনের ঘাম কন্ট্রোল হয়, অয়েল কন্ট্রোল হয়, ঠিক আছে, এবং
প্রচুর সফট হয় আপনার স্কিনটা, প্রচুর সফট হয়। প্রাইস হচ্ছে 1000 টাকা। আপনি যদি এইটা দিয়ে মানে আপনাদের পোর্স কমাইতে না পারেন, কোনো কিছু দিয়ে কমাবেন না। ওরে আপুরে লাভ ইউ, টমেটো সিরাম ইউজ করে গাল দুটো টমেটোর মতো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো বলছি আপু এই সিরামটা অনেক বেশি ভালো। এটা টোটালি কোরিয়ানরা ইউজ করে, আপনি গুগল করে দেখেন, সব হচ্ছে কোরিয়ানদের রিভিউ পাবেন আপনি এইটার ব্যাপারে, ঠিক আছে? কোরিয়ান মানে কোরিয়াতে এটা প্রচুর ফেমাস। এই প্রোডাক্টটা থাইল্যান্ডই হলেও কোরিয়াতে এটা প্রচুর ফেমাস, এবং এটার ভিতরে 100% টমেটো ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের শরীরের এক অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা আপু দাম একটু কমাও, কিছু কিনতে পারতেছেন আপু? আপনাকে একটা কথা বলি, একটা সাধারণ লজিক্যাল ভাবে চিন্তা করবেন। আপনি একটা 2000 টাকা যদি নিয়ে যান বাজারে, আপনি বাজার থেকে 2000 টাকায় যা কিনতে পারেন তা কয়দিন খান আপনি? এবার চিন্তা করবেন মানিয়াপুর একটা ক্রিমের দাম 2000 টাকা, এটা আপনি কয়দিন ইউজ করতে পারেন? আপনি যদি ক্রিম জয়দিন ইউজ করতে পারেন 2000 টাকার বাজারে, যদি আপনার কয়দিন চলে, তাইলে আমি বুঝবো যে আমি দাম বেশি রাখতেছে। যে জায়গায় আপু যে জিনিস আমাদের দেশে প্রডিউস হয়, দেশে প্রোডাকশন হয়, মানে কৃষকরা ক্ষেত খামারিতে এটা প্রোডাকশন করে, সেই জিনিসের মূল্য যদি এত বেশি হয়, সেই জায়গাতে আপনি কিভাবে এক্সপেক্ট করেন বাংলাদেশের মতো জায়গাতে যে জিনিসটা আমি বাইরে থেকে আনতেছি, শিক্ষিত মানুষরা প্রোডাকশন করতেছে, শিক্ষিত কোম্পানি থেকে আসতেছে, সেই জিনিসের দাম আমি চাইলেই কমাইতে পারবো? যদি আমি কমাইতে পারি, তার মানে আপনি ধরে নিবেন আমি 2 নাম্বার প্রোডাক্ট বেচি, মানে সেকেন্ড হ্যান্ড থার্ড ক্লাস প্রোডাক্ট বেচি। ভাই আমার কোনো প্রোডাক্ট আপনি নিজে যাইয়া কিনেন, আমি তো না করি না। আপনার আমি কোম্পানি বলে আপনি নিজে যাইয়া কিনেন, আপনি দেখেন কমে আপনি কিনতে পারেন নাকি? আপনি পারবেন না, নেভার এভার আপু, ঠিক আছে? আপনার কি মনে হয় আমার যেসব রেঞ্জের প্রোডাক্ট, আমার ক্লায়েন্ট সব ভিআইপি ক্লায়েন্ট আছে। এবারও আমার থাইল্যান্ডে গিয়ে আমার প্রচুর ক্লায়েন্টের সাথে আমার দেখা হয়েছে। আমি যদি বেশি রাখতাম, মানুষকে আমার থেকে প্রোডাক্ট নিত না আপু, ঠিক আছে আপু? আমি পারি না, জাস্ট বিকজ আমি আপনাদের সাথে লয়ালের সাথে বিজনেস করি। আমি যদি লয়ালের সাথে বিজনেস এখন আবার না করে, তাইলে মনে করেন কমে কেন? আপনি আমি 500 টাকায় নাইট ক্রিম দিব, 500 টাকাতে প্রোডাক্ট দিব। যদি আমি ধরেন চকবাজারের প্রোডাক্ট আনা শুরু করি, কিন্তু আমি ব্যবসা করতে পারবো না। আমি সব সময় শুনেন, আমি ওই দিন একটা আন্দালিব রহমান পার্থর একটা ভিডিও দেখতেছিলাম, সে বলতেছিল যে হচ্ছে সালমান এফ রহমানের কথা, যে আপনি যদি একটা বিজনেস শুরু করেন, সেটা থেকে যদি আপনার প্রফিট আসে, সেটা থেকে যদি আপনার লাভ আসে, সেটা হচ্ছে আপনার প্রফিট। এরপরে সেই টাকা দিয়ে যদি আপনি মনে করেন সম্পত্তি করতে পারেন, সেটা হচ্ছে আপনার গ্রোথ। অ্যান্ড যদি সেই বিজনেস আপনার মোরালিটি থাকে, দ্যাট ইজ দ্য সাকসেস, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সাকসেস। সো আমি মনে করি আমি সাকসেসফুল বিকজ আমার বিজনেসে হচ্ছে আপনার মোরাল আছে। আমি কখনোই আপনাদেরকে 2 নাম্বার খারাপ প্রোডাক্ট কখনোই দেই না, নেভার এভার নেভার এভার নেভার এভার। আপু পিলিং এখনো আসে নাই, SM সিরাম এখনো কি পিলিং বলতেছে, সিরাম এখনো আসে নাই, ঠিক আছে আপু? এখনো আসে নাই। ইনশাল্লাহ আমি মাল ছুড়াইলে পরে আপনারা পাবেন, ঠিক আছে? মাল ছাড়বে নাকি আমি একটু আপু আজকে আমি কিছুই জানি না আসলে। আমি একদম আম্মুর বাসায় আসছি, তো আমি আসলে কিছুই বলতে পারতেছি না। আমি আজকে রাতের ভিতরে আপনাদেরকে বলতে পারবো। আমি বাসায় যে রাকিবের সাথে কথা বলতে হবে। রাকিব একটু আগে হচ্ছে হলো হসপিটালের মিটিং এ ঢুকছে, আপনাদের ভাই এত বড় হসপিটাল আছে আপনারা জানেন। সো ওই মিটিং এ ছিল, সো আমি বলতে পারি না আপু, ওর সাথে আমার ওইভাবে কথা হয় না। আপু এটার উপর কি ক্রিম দেওয়া যাবে রাতে? হ্যাঁ আপু, এটার উপরে এটা একদম অ্যাবজর্ব হয়ে যাইলে এটার পর আপনি দিবেন। ইউ আর দ্য বেস্ট, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? এটা একদম অ্যাবজর্ব হয়ে যাইলে এরপরে হচ্ছে আপনারা এটার উপরে নাইট ক্রিম দিবেন, ঠিক আছে? নাইট ক্রিম দিবেন। আচ্ছা আপু তোমার অলওয়েজ লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। এই দুইটার প্রাইস হচ্ছে আপনাদের 2800 টাকা করে। যারা নিবেন এই দুইটা খুব ভালো রেজাল্ট পাবেন। প্রেগনেন্সিতে কোন নাইট ক্রিম ইউজ করবো? আপনি এইটার যে সুপার ভার্সন, ওইটা ব্যতীত আমাদের যে কোনো নাইট ক্রিম আপনি ইউজ করতে পারবেন। এটা পারবেন, আমাদের ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম ইউজ করতে পারবেন আপনি। এই 3টাই নাইট ক্রিমই আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। এই 3টার যে কোনো একটা নাইট ক্রিম আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। আমাদের পেজে 3টা বেস্ট সেলিং নাইট ক্রিম, 3টা বেস্ট সেলিং নাইট ক্রিম। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু আমি হচ্ছে যে সানব্লকটা অল টাইম ইউজ করি, র্যান্ডমলি হাতে পায়ে গলায় টলায়, এটা ঠিক আছে আপু। এইটা আমি সবসময় ইউজ করি, এটা আমি বডিতে ইউজ করি, এটা আমি ফেসে ইউজ করি। এটা মনে করেন আমার মাখামাখি সানস্ক্রিন। এটা আমি যে বিদেশে গেলে বলেন, দেশে থাকলে বলেন, জেনে থাকলেই বলেন না কেন, এটা ইউজ করে। আপনি কক্সবাজারে যাবেন, এটা নিয়ে যাবেন, এটা ছাড়া কখনো যাইতে পারবেন না আপনি, আমি যাইতে দিব না আপনাকে, ঠিক আছে? আচ্ছা আপু লিপের প্রোডাক্ট হচ্ছে ইয়া নিবেন, আমাদের SM এর লিপ বামটা নিবেন। আপু প্রাইস বলেন কোনটার প্রাইস? এইটার প্রাইস হচ্ছে 850 টাকা করে। গ্লাস স্কিন কম্বো দেখান আপু, যারা হচ্ছে গ্লাস স্কিন করতে চান, আপনার কম্বো টম্বোর দরকার নেই, আপনি হচ্ছে আমাদের থানাকা সুথিং জেলটা নিবেন। আপনি কোরিয়ান গ্লাস স্কিন যারা চান, যে কোরিয়ান মেয়েদের মতো হতে চান, আমি বলি সর্বপ্রথম ওয়ার্ল্ডে
আপনার যেটা হচ্ছে সুথিং জেল আবিষ্কার করে হচ্ছে কোরিয়া। এখানে কোরিয়ান ফর্মুলেশন ইউজ করা হয়েছে। এটা জেলটা ফ্রম হচ্ছে কোরিয়া এবং এটার ভিতরে আপনার কত কিছু আছে, নায়াসিনামাইড থেকে শুরু করে হাইলোরনিক অ্যাসিড থেকে শুরু করে ইভেন থানাকাটা পর্যন্ত আপনি এটা দিলে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা দুইটা কান্ট্রির সমন্বয়ে বানানো, দুইটা কান্ট্রির সমন্বয়ে বানানো। এটার ভিতরে যে জেলটা সেটা হচ্ছে কোরিয়া থেকে আসা। সো আপনারা যখন এটা লাগাবেন আপনার স্কিনে গ্লাস স্কিন হবে, আপনার স্কিনে ট্যান রিমুভ হবে, আপনার স্কিনে দাগ টাগ থাকলে চলে যাবে, আপনার স্কিনে যদি গর্ত টর্ত থাকে সেটা দেখবেন মিনিমাইজ হচ্ছে, আপনার চোখের নিচের কালো দাগের জন্য আপনার টেনশন করা লাগবে না, আপনার স্কিন পুরো চকচকা স্কিন হবে লাইক মি। ঠিক আছে, চকচকা স্কিন হবে, জাস্ট এটা লাগাবেন এবং এটা সারাদিন আপনি 3-4 বার লাগাইতে পারবেন। কিভাবে? ধরেন আপনি এখন লাগাইছেন, 1 ঘন্টা পর ওয়াশ করে ফেললেন, আবার ওয়াশ করার সাথে সাথে আবার এটা লাগাইলেন। আপনি জাস্ট মাথায় রাখবেন 1-2 ঘন্টা পর আপনি এটা ওয়াশ করে ফেলবেন। এবং যারা দুপুরবেলা ঘুমানোর অভ্যাস আছে, ঠিক আছে, যাদের হালকা একটু শুই কয় না কাইতোয়ার অভ্যাস আছে, তারা যেটা করবেন এটা দিয়ে কাইতে হবেন, মানে এটা দেওয়ার পরে তারপর ঘুমাবেন। দেখেন উঠার পর কি যে ফ্রেশ লাগে স্কিনটা, কি যে ভালো লাগে স্কিনটা। আমি তো বুঝি যে এটা দিয়ে আমি যদিও দুপুরে ঘুমানোর পার্সন না, মাঝে মাঝে অফিস থেকে যদি আমি একটু তাড়াতাড়ি ফিরি সন্ধ্যার দিকে আমার মাঝে মাঝে চোখ লেগে যায়, খুবই রেয়ার। এটা ধরেন 2 মাসে 3 মাসে একবার এই জিনিসটা হয়, তখন আমি এটা লাগাই। যখনই দেখি না আমি একটু মোবাইল টিপতেছি, এটা লাগানোর সময় আমি এমনিও মোবাইলই টিপে এটা লাগাই, মোবাইল টিপে ঘুমায় গেছে ধরেন, তখন উঠার পর দেখে আরো ভালো কাজ করে। এই জেলটা খুব ভালো। ঠিক আছে আপু, নামু জেলটা কি আনবেন না? আপু নামু জেল চলে আসবে। আচ্ছা আপু, কোলাজেন এক্সটি সোপটা কি কাজ করে? আপু এক্সটি সোপটা পিম্পলের জন্য অনেক বেশি ভালো, আপনার স্কিনটাকে অনেক বেশি মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বলে না, একদম ক্লিন স্কিন, একেবারে ক্লিন স্কিন করে ফেলে। আপু 1500 টাকা লেমন জেলটা সম্পর্কে কিছু বলো। লেমন জেল হচ্ছে যারা মনে করেন মেস্তার জন্য, ঠিক আছে, মেস্তার জন্য অল্টারনেটিভ কিছু খুঁজছেন, যে আপু আমাকে মেস্তার জন্য একটা প্রোডাক্ট দেন, আমি মেস্তার জন্য অল্টারনেটিভ কোনো কিছু খুঁজছি, তারা নিবেন হচ্ছে লেমন জেল। এইটাতে আপনার স্কিনে দাগ যাবে, আপনার যত বছর পুরানো দাগ হোক না কেন সেটা আপনার স্কিন থেকে টোটালি চলে যাবে। ঠিক আছে, আপনার স্কিনে আর কোনো দাগ টাগ কোনো কিছু থাকবে না। আমাদের এই লেমন জেল আপনার স্কিনে যত দাগ থাকুক সবকিছু চলে যাবে। আপু কোরিয়ান সিরামে অফার দেওয়া আছে। আপু তুমি অল রাউন্ডার, তাও শুক্র নেই, আর আমি তো নর্মাল, সো আমাকে যে কি খাটায় দে তাই শুক্রিয়া, কজ আমার বর একমাত্র ছেলে, আমার বেবিও হয় নাই। ফারহানা ইসলাম আপু আসলে আমি হচ্ছে আমার সাথে আমার হাজবেন্ডের সংসার হচ্ছে 5 ইয়ার্স। এই 5 ইয়ার্সে আপু মানে আমি তো মিথ্যা কথা বলে কোনো লাভ না, আমার শ্বশুর শাশুড়ি বলেন বা সবাই আমাকে খুব যথেষ্ট আদর করে। আর আমার হাজবেন্ড রাকিব তো মানে আমি ধরেন আমার জামাইরে বললাম তুমি আমার কাছে এখন বসে থাকবা, সে বসে থাকবে। এবং আমার হাজবেন্ড এরকম, আমার যখন মান্নাত পেটে আমি প্রচুর বমি করতাম এবং বমি করে এমন হইতো আমি বাথরুমেই বসে থাকতাম, আমি বাথরুম থেকে উঠতাম না। আমার জামাই আমার পাশে শুকনা টাইলসে বাথরুমে বসা থাকতো 4-5 ঘন্টা এমন গেছে আমার, যা কারণ আমি হচ্ছে মাথা ঘুরে পুরা যেতাম। ঠিক আছে, এত বমি করতাম দুর্বল হয়ে যেতাম। এবং আমার ওয়াশরুমের একই গেটের ভিতরেই হচ্ছে ড্রেসিং রুম, এমনও হয়েছে যে আমি বাথরুমে বসে জুস খাইতেছি, কি করবো আপু এত বমি, ব্লাড বের হয়ে যেতেছে। আমার জামাই যেহেতু জানে আমি বারবার সেন্সলেস হয়ে যাই, সে আমার সাথে 3-4 ঘন্টা বসা। এই মানুষটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই। কিন্তু আপু দেখা গেছে শ্বশুরবাড়িতে এমন কিছু মানুষ থাকে, ঠিক আছে, যারা হচ্ছে আপনার সামনে সাজবে ফেরেস্তা কিন্তু পিছন দিয়া হচ্ছে আসলে তারা আপনাকে ছুরি মারবে। এই জিনিসটা আমি নিতে পারি না, কারণ আপনারা জানেন আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। বা আমার যদি ধরেন আমার শাশুড়ির একটা কিছু ভালো না লাগে আমি তারা বলবো আমার এটা ভালো লাগে না, আমার শ্বশুরেরও যদি কোনো কিছু ভালো না লাগে বলে দিই ভালো লাগে না। ঠিক আছে, আমি এমন একজন মেয়ে। কিন্তু আপনার মানে এই মানুষগুলো থেকে আশেপাশের যে মানুষগুলো তখন যদি দেখেন তারা হচ্ছে আপনার পিছনে খারাপ কিছু করতেছে বা যে জিনিসটা আপনি পছন্দ করেন না সেটাই করতেছে, কিন্তু আপনার সামনে এমন একটা ভান যে মনে করেন আপনি ছাড়া আসলে কোনো কিছুই না, তখন সে জায়গাটা আসলে খারাপ লাগার জায়গা আপু। ঠিক আছে, খুব বেশি খারাপ লাগার জায়গা। এবং এই জিনিসটা কেন করে আমি যতটুকু বুঝি, যে একটা আমার সাথে এরকম করার তো কারণ নাই, 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে হয়তোবা আমি ভালো না, 2 নাম্বারটা হচ্ছে হয়তোবা তারা আমার যে হ্যাপিনেস সেটা তাদের কাছে ভালো লাগে না। প্রথম যে শর্তটা আমি ভালো না, আমি তো অ্যাটলিস্ট আমি না ভালো হইলে নিজের সাথে আমি মিথ্যা কথা বলতাম না। আমি আমার ইচ অ্যান্ড এভরি শ্বশুরবাড়ির মানুষকে মাথায় উঠায় রাখি, তারাও আমার মাথায় উঠে রাখে, আমিও তাদেরকে মাথায় উঠে রাখি। কিন্তু এই যে তাদের আশেপাশেও যে কিছু মানুষ আছে
এগুলার আমার ভালো লাগে না। ধরেন একটু দূর সম্পর্কে তাদেরকে আসলে আমি নিতে পারি না রাইট নাও আপু। এবং দেখা গেছে যে এক দুইবার এমন যখন করছে হয়তো আমি ভাবছি যে ইন্টেনশনালি করে না, এখন দেখতেছি রিপিটেডলি এই জিনিসটা হচ্ছে, তখন আমি বুঝলাম যে না, তারা আসলে আমার ওয়েল উইশার না। যে পিছন দিয়ে ছুরি মারে সে কিন্তু আর যাই হোক কখনো ওয়েল উইশার হতে পারে না। তো সেই খারাপ লাগা থেকে কালকে যখন আমি এই স্ট্যাটাসটা দিছি, ও মা, তখন তো দেখি যে ও মাই গড, সবারই সেম প্রবলেম, সবারই সেম জিনিস, ঠিক আছে। এবং আমাকে অনেকে বলতেছে হ্যাঁ আপনি আপনার হাজব্যান্ডের ফ্যামিলিকে ছোট করতেছেন। ভাই, আমার হাজব্যান্ডের ফ্যামিলিকে ছোট করতেছে, আমার মাথা ব্যথা না, আমার হাজব্যান্ডের মাথা ব্যথা নেই, তোর কিসের জন্য মাথা ব্যথা? ইভেন যে মানুষগুলো আমার সাথে এগুলো করে, আমার হাজব্যান্ডও পার্সোনালি তাদেরকে একদমই পছন্দ করে না, দেখতে পারে না, ঠিক আছে। কি আর বলবো তখন? শুনেন, আপনার কি মনে হয় আমি আমার পেজে পোস্ট দিচ্ছে আমার হাজব্যান্ড কি এটা দেখে নাই? কারণ সেই মানুষগুলোকে আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তখন তো আমি বুঝি যে না, আসলে তারা আসলেও খারাপ করতেছে, নাহলে তো আমার হাজব্যান্ড আমাকে বলতো যে না, ইউ আর রং, ঠিক আছে। আর কি বলবো আপু বলেন, এই হচ্ছে আপু ঘটনা। আর এবং হচ্ছে আমি না আসলে ভিতরে কোনো কিছু চাপা রাখতে পারিনি, এবং তারা আমার থেকে বয়সে এত বেশি মুরব্বী যে তাদেরকে যে আমি আসলে একটা কিছু বলবো, সেইটা আমার ফ্যামিলি থেকে আমাকে শিক্ষা দেয় না। আসলে আপু আমার মেইন সমস্যা হয়েছে, আমার যতই রাগ থাকুক জিদ থাকুক না কেন, আমার ফ্যামিলি থেকে আমাকে যে শিক্ষাটা দিচ্ছে সেটার বাইরে আমি কোনো কিছু করতে পারি না। আমি তাদের মুখের উপর ঠাস করে একটা কথা বলে চলে আসতে পারি না। এই জায়গাতে আমার বাইন্ডিংসটা, এই জায়গাতে দেখা গেছে আমি এই জিনিসটা শেয়ার করা আপনাদের সাথে। এই যে আপু আপনি বললেন যে আপু তুমি এত সাকসেস হওয়ার পর এমন, আর আমার খাইতে দেয়, এটাই অনেক। আপু আসলে আমি কিছু করি বা না করি তার সাথে আমি মনে করি না আমার পিছনে গেম খেলার মতো কোনো কারণ আছে। আমি যদি ধরেন কিছু নাও করতাম, আমি যদি হাউস ওয়াইফও থাকতাম, আজকে আমি যা করছি তখন আমি তাই করতাম, ঠিক আছে। এই হচ্ছে কথা। মানে মেইন সমস্যা হয়েছে আমি এসব মানে বিটলামি সহ্য করতে পারি না। আমি হয়তো বা ওই রকম বউ না যে চুপ করে সবকিছু সহ্য করবে। আপু আমি তো সহ্য করতে পারি না, এটা আসলে আমার দোষ, এটা তো আমি স্বীকার করতেছি, এখন কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা আপু, লেমন সুথিং জেলটা যখন আপনি স্কিনে লাগাবেন, আপনার স্কিনের যে জায়গাগুলোতে মেস্তা আছে, ঠিক আছে, সে মেস্তা আছে সেটা কি করবে, আপনার স্কিন থেকে হচ্ছে আস্তে 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 হালকা হওয়া শুরু করবে। কিভাবে সেটা আপনাদেরকে একটু বুঝাই। ধরেন এটা হচ্ছে মেস্তা যখন থাকে উপর থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে ধরেন ভিতরের এই পর্যন্ত, আমার পর্যন্ত হচ্ছে মেস্তাটা থাকে। আপনি যখন একটা ক্রিম লাগাচ্ছেন, আপনার উপর থেকে বারবার মেস্তাটা ক্লিন হচ্ছে, আপনার ভিতর পর্যন্ত যাইতে পারে না। কিন্তু আপনি যখন একটা সুথিং জেল লাগাবেন, লেমনের সুথিং জেলটা আপনি যখন লাগাবেন, এটা কি করবে, এটার ভিতর থেকে যে এই পর্যন্ত যে এটাকে ক্লিন করবে, কিন্তু লাস্ট পর্যন্ত আপু যাইতে পারবে না। পৃথিবীর কোনো কিছু এই মেস্তা লাস্ট পর্যন্ত যাইতে পারেন, এবং আবিষ্কার হয় না দেখে মেস্তাটা পার্মানেন্ট যায়নি। এবং এর আগে কি দেখা যেত, আপনি যখন ক্রিম লাগাচ্ছেন, যতদিন লাগাচ্ছেন ততদিন আপনার মেস্তা, যতদিন লাগাচ্ছেন মেস্তা নাই, ঠিক আছে। আবার যখন লাগানো শুরু করছেন, ঠিক আছে, যতদিন লাগাইতেছেন আবার যখন ছেড়ে দিচ্ছেন, আপনার মেস্তা ব্যাক, ওই যে এতটুকু জায়গা কমতেছে, আবার ওইখান থেকে মনে করেন যে 15-20 দিন পর চলে আসতেছে। কিন্তু আপনার যখন এই পর্যন্ত চলে যাবে, ঠিক আছে, এই পর্যন্ত মেস্তাটা হালকা হওয়া শুরু করবে। মানে ব্যাপারটা হচ্ছে পুরো গাছের গোড়ার মতো, মানে হচ্ছে আগার মতো। আগা থেকে কাইটা দিলে বেশি, নিচ থেকে কাইটা দিলে নিচ থেকে হয়, সময় লাগে। আর উপর থেকে কাটলে কয়েকদিনের ভিতরে দেখবেন পাতা গজায় যায়। সেম ভাবে এই রকম দেখবেন ডালের মতো যখন এটা যাচ্ছে, আপনি যখন এটাকে লেমন সুথিং জেলটা দিচ্ছেন, এই পর্যন্ত আপনার ক্লিন হবে। তার মানে কি, এতটুকু ডিস্টেন্সে মেস্তাটা আবার আসতে কিন্তু মেস্তার সময় লাগবে। তখন দেখবেন 6 মাস 7 মাস আপনার স্কিনে মেস্তা নাই এই লেমন সুথিং জেলটা অ্যাপ্লাই করলে, এবং আপনার তখন কিছু অ্যাপ্লাইও করা লাগবে না। এবং আপনার যদি স্কিনের যেই কোনো দাগ থাকে না কেন, সো এটা নিয়ে নেবেন, ঠিক আছে। সামনে বিয়ের প্ল্যানিং চলতেছে, প্রচুর স্কিন কেয়ার করতে হবে আপু। আচ্ছা, আমাকে ভালো কোয়ালিটি ফুল সাজেস্ট করো প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, হোম ডেলিভারি পসিবল? আমাদের ঢাকার ভিতরে নারায়ণগঞ্জ, সাভারে কিছু এরিয়াতে হোম ডেলিভারি হয়। আর এছাড়া আপনি বিকাশের মাধ্যমে সুন্দরবনে প্রোডাক্ট নিতে হবে, ঠিক আছে, বিকাশের মাধ্যমে সুন্দরবন আপনাকে প্রোডাক্ট নিতে হবে। আচ্ছা, এটার প্রাইসটা আপু আমাদের সিক্রেট পার্ট প্রচন্ড লেভেলের কালো। আপু আমার সিক্রেট, আমার হাজবেন্ড বলছে তোমার বলতে কি ইউজ করলে কালো দাগ দূর হবে? আপু লেমন জেল নেন, আবিদা হচ্ছে লেমন জেল নিবেন, লেমন জেল আপু চলে যাবে, ঠিক আছে। লেমন জেলটা আপনি ইউজ করবেন। এবং আমাদের যে হচ্ছে পটেটো ফেস প্যাকটা, সেই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন, পটেটো ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন, খুব 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 ভালো, ঠিক আছে। আমি এবার থাইল্যান্ডে পটেটো ফেস প্যাক নেই, খুব খুব মিস করছে আমার পটেটো ফেস প্যাককে, জাস্ট বিকজ আমি আসলে এত অসুস্থ ছিলাম এবার থাইল্যান্ডে। একদিনই যে আপনাদের সাথে যেদিন লাইভ করলাম, এর পরের দিন তো আমার মানে হচ্ছে অবস্থা খুবই খারাপ।
এই নাকের ভিতরে নল টল ঢুকায় টুকায়, মনে করেন আমি রাতে ঘুমাইতে পারি নাই, ব্যথায় টাথায় ঘুমাইতে পারি নাই। সো আমার তো চোখের নিচে এইরকম করে কালো পড়ে গেছিল, খুব নিজের কাছে ইয়া লাগতো, কেমন জানি ওইটা দিলে ঠিক হয়ে যাইতো। পরে হচ্ছে ওইটা নিয়ে যাইতে পারি নাই, পরে আস্তে আস্তে একাই ঠিক হয়ে গেছে ক্রিম দেওয়ার পরে। আচ্ছা, লেমন জেলে ফেসে দিলে, হ্যাঁ আপু লেমন জেল ফেসে দিলে জ্বলবে, কারণ এটার ভিতরে লেবু আছে। লেবু হচ্ছে একটা এক ধরনের অ্যাসিড, এটা জ্বলবে, এটাই নর্মাল। আপনি 1 থেকে 2 মিনিট পর ঠিক হয়ে যাবে, 1 থেকে 2 মিনিট পর এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আপনি রেগুলার ইউজ করলে আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? দেখবেন আস্তে আস্তে আর হচ্ছেই না, আস্তে আস্তে হচ্ছে না। যখন আপনার লেমন যেই কোনো প্রবলেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে, মানে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করে, তখন আপনার জলে, এটা একেবারে নর্মাল। আপনার জললেই আপনি বুঝবেন লেমন সুথিং জেল আপনার কাজ করতেছে। এগুলোর ভিতরে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে এটা ইটসেলফ লেমনের, ঠিক আছে? ভিটামিন সি, এটা জলাটাই স্বাভাবিক। আপু টনিক তেলটা কিভাবে ব্যবহার করব? টনিকটা হচ্ছে আপু এই যে আমার টনিক, আমি তো এই টনিক ছাড়া লড়ি না। টনিক হচ্ছে এই যে আমার চুলে কিন্তু এখনো টনিক দেওয়া, এই যে এইভাবে 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 করে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন আমাদের টনিকটা। টনিকটা এইভাবে হচ্ছে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন, আমি যেভাবে দেখাইলাম। এইটাতে আপনার চুল পড়া বলেন, আপনি ছেলে হন মেয়ে হন উভয় পক্ষই হন না কেন, আপনার চুল পড়া টোটালি নাই হয়ে যাবে, ঠিক আছে? চুল পড়া একেবারেই গায়েব হয়ে যাবে, আপনার চুল পড়া বলতে কোনো কিছু আর থাকবে না, ঠিক আছে? চুল পড়া বলতে কোনো কিছু থাকবে না। আপু তুমি যেটা স্কিনে ইউজ করা আছে, এই যে আপু আমি এটা ইউজ করা আছি এখন। আপু ক্যাভিয়ার সিরামে অফার দাও। আরে আপু ক্যাভিয়ার সিরাম এমনি রিজনেবল প্রাইসে রাখছি, একেবারেই প্রফিট মার্জিন নাই, খুবই মানে খুবই কম প্রফিট মার্জিন, এটা তার অফার দিতে পারবো না। আপু স্যাফরন হেয়ার অয়েল, আচ্ছা আপু অনেক চুল পড়ে, আপু একটু ধৈর্য ধরেন, আপাতত হচ্ছে আমাদের টনিকটা আর লিগানো শ্যাম্পুটাও চলে আসবে, সেটা ইউজ করেন এই মাসের লাস্টে দিয়েই। আমাদের হচ্ছে একেবারে আপু অলমোস্ট রেডি ইয়াটা। আমি এবার গিয়ে একটা চেঞ্জ করছি, একেবারে রেডি ছিল, আমি হচ্ছে আর একটু চেঞ্জ করছি, মানে হচ্ছে আমাদের ইয়াতে উপরের যে প্যাকেজিংটা সেটাতে কিছু চেঞ্জ আনছি। আমাদের যে নতুন তেলটা সেটার এবার এসএম এর কিছু চেঞ্জ আনছে, আমার কাছে একটা যে লেখা ভালো লাগে নাই, ওই লেখাটাতে চেঞ্জ করছি। ওইটা হয়ে আস্তে আস্তে বাংলাদেশে আসার পর আবার বিএসটিআই হয়ে তো ঢুকে আমাদের প্রোডাক্ট, সো ওইখানে একটু সময় লাগবে আপু। আমার বাইরে থেকে সবকিছু ওকে আছে, ঠিক আছে? বাইরে থেকে সবকিছু ওকে আছে, বাইরের সব ডকুমেন্ট সব ওকে, ঠিক আছে? আমাদের ফ্যাক্টরিও ভিজিট করে গেছে হচ্ছে থাইল্যান্ডের পুলিশ টুলিশ, ওইখান থেকে যারা ডিপার্টমেন্টের আছে তারা হচ্ছে অলরেডি ভিজিট করে গেছে। ওইখান থেকে একদম এফবিএ জিএমপি যত অ্যাপ্রুভাল লাগে সব আমার ডান, শুধুমাত্র এরপরে বাংলাদেশে ঢুকবে, বিএসটিআই অ্যাপ্রুভ হবে, তারপরে আপনারা পাবেন, এই আর কি। আপু আমার স্কিনটা একটু গ্লো সমস্যা, স্পটলেস করতে চাই। আচ্ছা বলে দিচ্ছি আপু কি করবেন। মেস্তার কি হবে? মেস্তার জন্য হচ্ছে আপনারা অল টাইম লেমন সুথিং জেল ইউজ করবেন, আর আমাদের টাইগার ক্রিমটা নেবেন, আমাদের টাইগার মেলাজমা ক্রিমটা নেবেন, ঠিক আছে? আমাদের টাইগার মেলাজমা ক্রিমটা নেবেন। আপু আপনাদের নারায়ণগঞ্জে নিয়ে আসি আমি এক ঝামেলায়। নারায়ণগঞ্জের শোরুম হচ্ছে দোয়েল প্লাজা, এটা হইতেছে হলো সিটি কর্পোরেশনের, আর আগে ছিল ক্ষমতায় আওয়ামী লীগ, এই নিয়ে হয়েছে ঝামেলা। আমি যার থেকে দোকান নিচ্ছে সে আমার থেকে ভাড়াও নেয় না, সে আমার দোকান ঝুলাই রাখছে, কি যে মানে অসহ্যর ব্যাপারের ভিতরে আছি আমি। জানেন কতগুলো টাকার ইন্টেরিয়র করছি, প্রাইস কত টাকা আপু? প্রাইস হচ্ছে আপু 1400 টাকা, সরি 1500 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা করে। পিলিং জেল আছে, পিলিং জেল আপু হ্যাঁ আছে। আপু অ্যানাকলি আর কি স্যাফরন বডি ক্রিমটা কবে পাবো? অ্যানাকলি কোলাজেন তো এই শিপমেন্টে পাওয়ার কথা, আর স্যাফরন বডি ক্রিমটা তো আপু আমি তো একটা বিপদে পড়ে গেছে। স্যাফরন বডি ক্রিমের মালিকটা দাঁড়ান, আজকে রাতে গিয়ে ফোন দিতে হবে। আচ্ছা আপু বডি কম্বো প্যাকেজটা কি কি আইটেম থাকে? আপু আমাদের বডি কম্বোতে সোপ পাবেন, আপনি হচ্ছে আমাদের পাওয়ারটা পাবেন, বডি ক্রিম পাবেন, তারপর হচ্ছে একটা নাইজেরিয়ান ক্রিম পাবেন, এই তো এগুলা পাবেন, ঠিক আছে? এগুলা পাবেন, এগুলো সবকিছু একসাথে এভাবে মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু সানস্ক্রিনটা দেখো, এই যে সানস্ক্রিনটা হচ্ছে 850 টাকা করে। যারা একটা জোস সানস্ক্রিন চান, যে আপু আমি হচ্ছে একটা জোস সানস্ক্রিন ইউজ করতে চাই, আমার স্কিন থেকে ট্যান পড়বে না, কোনো কিছু হবে না, তারা হচ্ছে আমাদের এই জোস সানস্ক্রিনটা নিয়ে নেবেন, আমাদের মাই চয়েসের সানস্ক্রিনটা, ঠিক আছে? ভিটামিন ই আছে এটার ভিতরে, এবং এটার ভিতরে SPF 60+++, যেটা আপনার স্কিন থেকে শুরু করে বডিটাকে একেবারে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করবে। যা আমার আম্মুরে গিয়ে বলো হেলালের ফোন দিতে আইতে।
রওনা দিতে কো, হ্যাঁ ও হেরার আইতেও তো সময় লাগবে, আমি আবার বিলাই নিয়ে ডাক্তারের কাছে যাবো। আপু নাইট ক্রিম ইউজ করলে আমার স্কিন লাল হয়ে যায়, গরম হয়ে যায়, আর এই কারণে স্কিনে না আপু আমি ইউজ করলে, আপু আপনি যেটা করবেন বেশি করে পিঙ্ক কোলাজেন লাগায় তারপর লাগাবেন। আপু পিলিং আর পোর্সের কোন ক্রিম দিতে পারবো? পিলিং এ আপু পিলিং ক্রিম লাগাবেন, ঠিক আছে, যেটা দিয়ে আমি লাস্ট টাইম পিলিং করেছি আপনাদের কি জানি বলে, সেটা দিয়ে আপনারা হচ্ছে পিলিং করবেন। আর আপনি কি কোন ক্রিম লাগাবেন আপু? আপনার যদি বার্নিং কমার পর আপনি যেই কোনো ক্রিমই লাগাইতে পারবেন। বিশেষ করে আমি যে তিনটার কথা বলবো, ক্যান্ডি পারফেক্ট, কোলাজেন X3 আর হচ্ছে লাল সুন্দরী, ঠিক আছে। আচ্ছা আপু জেল নিতে চাই, আচ্ছা ঠিক আছে আপু। আপু কালকে কি মিরপুর 1-এ সব প্রোডাক্ট পাওয়া যাবে? আপু আমার কাছে যা প্রোডাক্ট আছে শোরুমগুলোতেও তাই প্রোডাক্ট আছে, ঠিক আছে। আমার শিপমেন্ট এখনো ঢুকে নাই, সো শিপমেন্টের প্রোডাক্টগুলো যেমন লিগানো শ্যাম্পু পাবেন না, শিপমেন্ট ঢুকে নাই। আমি শিপমেন্ট ঢুকলে তো আনপ্যাকিং লাইভ করে বলে দিব আপনাদের, যেমন SM সিরাম এই শিপমেন্টে ঢুকবে, ঠিক আছে, এইগুলো আপু পাবেন না। আপু সানস্ক্রিনটাকে অয়েলি স্কিনে ইউজ করা যাবে? যে কোনো স্কিন আপনি সানস্ক্রিন চাইলে ইউজ করতে পারবেন। আপু লাল সুন্দরী ক্রিমের সাথে টমেটো সিরাম কম্বো করে দাও। আপু লাল সুন্দরী ক্রিমের সাথে টমেটো সিরাম, লাল সুন্দরী ক্রিমের সাথে, আচ্ছা ঠিক আছে, এটা কম্বো করে দিচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে 1800 টাকা আর এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা, আসে হচ্ছে 3000 টাকা। আপনারা এই দুইটা নিলে পেয়ে যাচ্ছেন আপনারা এই দুইটা একসাথে নিলে পেয়ে যাচ্ছেন 2650 টাকাতে। আপনারা এই দুইটা নিলে পেয়ে যাচ্ছেন 2650 টাকাতে, 2650 টাকাতে। আচ্ছা আপু লাল সুন্দরী কি কাজ করে? লাল সুন্দরী হচ্ছে আপনার স্কিনটাকে প্রচুর হেলদি ওয়েতে ফর্সা করে। যারা মোটা করতে চান স্কিন প্লাস ফর্সা হতে চান তারা লাল সুন্দরীটা নেবেন, এই দুইটা। আপু ভালো একটা বডি লোশন আনো না ফর হোয়াইটেনিং। আপু বডি লোশন আমি কখনো স্যাটিসফাইং হোয়াইটেনিং পাইনি, সোজা সাপটা বাংলা কথা, ঠিক আছে। আমি কখনোই দেখিনি একটা বডি লোশন আপনাকে মন মতো বা আমি যে টাইপ চাই এইরকম একটা রেজাল্ট দিছে। সবসময় দেখছি বডি লোশনে কোনো কাজ করে না। আপু আমার মেয়ে হয়েছে, তুমি দোয়া করে ইনশাল্লাহ। আপু যাক, রোয়ানা রশিদ আপু শুনে খুব ভালো লাগলো। যে কারো মেয়ে বাচ্চা হলে আমি পৃথিবীর সব থেকে বেশি খুশি হই, কারণ হচ্ছে আমি মনে করি মেয়েরা হচ্ছে একটা মার মানে করেন যে কষ্টের জায়গা, কষ্টের কথা বলার জায়গা। মেয়েরা বিয়ে করার পর দেখেন, মেয়েরা বিয়ের করার পর কিন্তু তাদের হচ্ছে কথা বলার মানুষ থাকে না, ঠিক আছে। হয়তো বা শ্বশুর বাড়ির বা যে কোনো প্রবলেম সবাইকে তো আপু সবকিছু বলা যায় না, একটা কষ্টের পার্টনার দরকার হয়, ঠিক আছে, একটা পার্টনার দরকার হয় যে তাকে বুঝবে। আমি মনে করি একটা মেয়ে একটা মার জন্য সবকিছু, ঠিক আছে, একটা মার জন্য সবকিছু। কথার কথা ধরেন আমার হাজবেন্ডের সাথে যদি আমার কোনো কারণে ঝগড়া হয়, সেই কথা কিন্তু আমি কাউরে বলতে পারি না। আপনার হাজবেন্ডের সাথে আপনার ঝগড়া হয় না, আমার সাথে তো মনে করেন আমার জামাইয়ের খুব কম ঝগড়া হয়, একেবারেই হয় না বললে চলে। কিন্তু যখন আমার জামাইয়ের সাথে ঝগড়া হয় মনে করেন আমার তো প্রচুর মাথা গরম, মনে করেন ফাটাফাটি ঝগড়া হয় আমার আর আমার জামাইয়ের। আমি জীবনে আমার জামাইয়ের সাথে ফাটাফাটি ঝগড়া করছি 2বার, এই পর্যন্ত আমার 5 বছর সংসারে 2বার ঝগড়া করছি, এবং 2বারই দোষ ছিল আমার, 2বারই আমার জামাই আমার কাছে এসে মাপ চাইছে। কারণ আমি তো আসলে খুবই ফালতু একটা মেয়ে, আমি তো এইসবের ভিতরেই নেই। মনে করেন আমার যখন রাগ উঠে আপু, ধরেন আমার কানে ব্যথা, কোনো কারণ আমার রাগ উঠছে আমি কানে ব্যথা টের পাবো এরকম, ধরেন আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, দেখবেন আমি উইটটা আড়া শুরু করে দিচ্ছি, আমার এত জিদ আপু শরীরে। তো আপু আপনার শাশুড়ি আলাদা থাকে কেন? আপু আমার শাশুড়ি একসাথেই ছিল, আমার সাথে একসাথেই ছিল, আমার শাশুড়ি এখনো একসাথে আছেন, কিন্তু আমার শাশুড়ির মানে আমার শ্বশুরের সবকিছু হচ্ছে আপনাদের নারায়ণগঞ্জ চিটাগাং রোড, কথা বুঝতে পারছেন, সবকিছুই আমার শ্বশুরের চিটাগাং রোড ওইখানে, এবং হচ্ছে এখানেও তার হচ্ছে মোহাম্মদপুরে বাড়ি আছে, কিন্তু মনে করেন তারা সেখানে কখনোই থাকে না। আমার শ্বশুর রিটায়ার্ডের পর মানে হচ্ছে রিটায়ার্ডের পর 2টা ফ্ল্যাট নিয়েছে, ঠিক আছে। আফটার ফ্ল্যাট নেওয়ার পরে ওইখানে আমার শাশুড়ি মাঝে মাঝে থাকে। দেখেন না মুয়াজের সাথে মুয়াজকে আমার শাশুড়ি ছাড়া থাকতে পারে, আমার শাশুড়ি 2 বাসা মিলাই থাকে, মানে ওই বাসাতেও থাকে আমার বাসাতেই থাকে, এই আর কি। আচ্ছা 2 বাসাতেই থাকে, যাওয়া আসার উপরে থাকে আপু, ওই বাসাতেও থাকে এই বাসাতেও থাকে। আর হচ্ছে আমার ননাসও যে উনিও হচ্ছে ওইদিকে থাকে, দেখা গেছে তার ছেলে মেয়ের স্কুল সবকিছু মিলে আমার শাশুড়ি আবার ওনার বাসাতেও থাকে, মানে সে মেয়ের কাছে ছেলের কাছে তার নিজের বাসা সবকিছু মিলায় থাকে, এই হচ্ছে ঘটনা।
আচ্ছা আপু তোমার প্রোডাক্ট ইউজ করে অনেক ভালো সলিউশন পাই, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু নাইট ক্রিম অর্ডার করতে চাই, আচ্ছা ঠিক আছে আপু। আপু ক্যাশ অন ডেলিভারি হবে আপু? ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে ফুল পেমেন্টটা বিকাশ করতে হয়। আচ্ছা আপু আমাকে প্লিজ ভালো ভালো প্রোডাক্ট সাজেস্ট করো, আচ্ছা ঠিক আছে আপু। আমার স্কিন অনেকটা ড্রাইও হয়ে গেছে, এইসব থেকে স্কিনটা রিপেয়ার করতে হলে কি ইউজ করব? ময়শ্চারাইজার লাগাবেন আপু। আপু তোমার লাইভের অপেক্ষায় থাকি সবসময়। আচ্ছা আচ্ছা আপু এইটার প্রাইস কত প্লিজ জানাবেন আপু? কোনটার প্রাইস আপু? সানস্ক্রিন কোনটা বেশি ভালো হবে, সিক্রেট টোন আপটা নাকি এখন যেটা দেখাইলা সেটা? আপু সানস্ক্রিনটা আপনি যদি আমাকে বলেন কোনটা বেশি ভালো হবে, এইটা হচ্ছে আপু নর্মাল, মানে আপনাকে কোনো মেকআপ লুক দিবে না, ঠিক আছে? এটাতে হচ্ছে আপনার স্কিনে মেকআপ লুক দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্কিনে মেকআপ লুক দিবে আপু। আপনার আপু আমার হচ্ছে আমার যে শ্বশুর শাশুড়ি তারা প্রথম থেকেই হচ্ছে হলো আপু আমার কাছে এখানেই থাকে, কিন্তু আমার মুয়াজ হওয়ার পরে আমার যখন মানে হচ্ছে আমার শ্বশুর ফ্ল্যাট কিনে এখানেই কিনে আর কি, তো তখন থেকেই আমার শাশুড়ির খুব ইচ্ছা ছিল ওই ফ্ল্যাটটাতে উঠার, কিন্তু আপু আমি ওইখানে উঠতে পারি নাই। কিসের জন্য? আমার যেহেতু বিড়াল কুকুর আছে, আমার নিজেরই 2টা ফ্ল্যাট লাগে, এবং আমি রাইট নাও যেই পজিশনটাতে থাকি এইটা থেকে ধরেন আমার অফিস একেবারেই কাছে, সব কিছু মিলে, এবং আমার জামাইয়ের হসপিটালও কাছে, এখান থেকে সব কিছু একেবারে কাছে, তো আমি অন্য বাসাতে যাইতে পারি নাই। তো এই কারণে, এবং মুয়াজ যেহেতু ছোট ছিল তখন সে শিফট হইতে পারেনি, এখন সে কি করে, মুয়াজ যেহেতু একটু বড় হয়েছে, মুয়াজও কিন্তু এখানে থাকে। যেমন আমার গতকালকে আমার শাশুড়ি, আমি যে ছিলাম না কয়েকদিন, সে কিন্তু আমার বাসায় ছিল আমার মুয়াজ সহকারে, তো গতকালকে সে গেছে, সে আবার দেখা গেছে আসবে, সে ওইখানে তার মেয়ের বাসাতেও থাকে, মানে সে মিলে ছিলে থাকে আপু। আমি প্রথম থেকেই যে একসাথে ছিলাম আপু, ব্যাপারটা কিন্তু এইরকম না, মানে তার এই ফ্ল্যাট 2টা হওয়ার পর থেকেই সে হচ্ছে এইভাবে থাকে। কারণ আপু আমি আসলে সত্যি কথা বলতে একেবারে কি যে আমি আমার বিড়াল কুকুরের রাইখা কোথাও যাইতে পারবো না, এটা সম্ভবই না। মানে আমি যে আপনি যদি আমার কোনো জায়গায় রাখাইতে চান, আগে মেক শিওর করবেন যে আমার বিড়াল কুকুরের একটা বিশাল বড় ফ্ল্যাট লাগে আলাদা তাদের, কারণ আমি তো তাদের জন্য বারবার মুভ করতে পারবো না। আচ্ছা আপু তুমি অনেক আগে 4 ডে নাইট ক্রিম আনছিলে, এখন কি আবার আনা সম্ভব? না আপু। আপু মুখে স্পট দূর করার জন্য কি করব? স্পট আউট ক্রিম ইউজ করবে। আপু খুব বেশি দেরি করে ফেললাম। আচ্ছা কি স্কিন হলে হেল্প বুঝি না আপু। আপু ডক্টর জুস কি আছে? হ্যাঁ আপু ডক্টরের জুস স্টকে আছে, ওটা না থাকলে কেমনি কি? এটা কিন্তু আমাদের রেগুলার জুস, যারা ডক্টরের জুসটা খান আমাদের ডক্টরের জুসটা কিন্তু রেগুলার খাবেন, ঠিক আছে? এটা কিন্তু রেগুলার খাওয়ার জুস, এটা খুবই ভালো, এবং আমার কাস্টমাররা রেগুলার নেয়। 2টা জুস আমাদের অল টাইম রেগুলার, একটা হচ্ছে আপনার সরিকো, একটা হচ্ছে আপনাদের হচ্ছে ডক্টরের জুস। আপু প্রচুর অয়েলি স্কিন কি করব? স্কিন বলে দিছি আপু, অয়েলি হলে এইটা লাগাবেন, অয়েলি হলে যাদের স্কিন অয়েলি তারা হচ্ছে এটা লাগাবেন। আপু ঘাড়ে কালো দাগের জন্য কি করব? ঘাড় গলায় এইসবের জন্য, কালো দাগের জন্য যেটা করবেন লেমন সুথিং জেলটা লাগাবেন, অথবা আমাদের পিলিং জেলটা লাগাবেন, ঠিক আছে? আপু মুগ্ধ কম্বো নিছি, ব্রনে কাজ করবে আপু? ব্রনের জন্য পিম্পল কম্বো নিতে হবে। মুগ্ধ কম্বো নিছেন হালকা পাতলা কমবে, কিন্তু পার্মানেন্টের জন্য আপনাকে পিম্পল কম্বো টানা 6 মাস ইউজ করতে হবে, নাক চোখ মুখ সবকিছু বন্ধ করে। আপনার পিম্পল আর ব্যাক করবে না টানা 6 মাস উইদাউট এনি গ্যাপ। আপনি যদি ইউজ করতে পারেন, আমি এখানে বসে যেই কথাটা বললাম অ্যাজ ইট ইজ আপনার লাইফে সেম জিনিসটাই হবে। আপু আমার মুখে কিছু জায়গায় রক দেখা যায়, কি ইউজ করব? ডায়মন্ড ক্রিম ইউজ করছি আপু। রক যদি দেখা যায় আপনি পিঙ্ক কোলাজেন লাগাবেন, আস্তে আস্তে রক কমে যাবে। আর আপনি যদি ডায়মন্ড ক্রিম ছেড়ে দেন, বা আপনি যদি কালো কালো হয়ে যান, ঠিক আছে, তাইলে আপনার স্কিনে রক আর দেখা যাবে না। আপনার ফর্সা স্কিন, আপনাদেরকে আমি বলি আমার মান্নাতের স্কিনে সব রক দেখা যায়, আমার মুয়াজের স্কিনে সব রক দেখা যায়, তার মানে কি তারা আপু স্কিনে কি পাতলা না? রক দেখা যাওয়া মানেই হচ্ছে ওর স্কিন পাতলা না। আচ্ছা আপু আপু আমি কোলাজেন X3 নিয়েছি, ব্যবহার করতেছি, এত দাম আমি আপলোড করতে পারছি? আচ্ছা আপু আমি কোলাজেন X3 ব্যবহার করেছি, এত দাম আমি আপলোড করতে পারছি না, আমি চাচ্ছি সুইট ম্যাজিক ব্যবহার করে আমি কি ব্যবহার করতে পারবো? ও অ্যাফোর্ড করতে পারতেছেন আপু, আপনি লিখছেন আপলোড, আমি তো এই জন্যই বলতেছি আপনি আসলে কি আপলোড করতে চান, ছবি নাকি বুঝতেছি না। আচ্ছা অ্যাফোর্ড করতে পারতেছেন না হবে। আচ্ছা আপু আপনি যদি অ্যাফোর্ড করতে না পারেন, আপনার কাছে মনে হয়, কিন্তু আগেই বলে দেই আপনি যেহেতু কোলাজেন X3 ইউজ করছেন, আপনি কিন্তু কোনোভাবে সুইট ম্যাজিক লাগায়া রেজাল্টে স্যাটিসফাইড হবেন না। আপনি আমার আইসা বলবেন আপু আমার তো স্কিনে সুইট ম্যাজিক কাজ করতেছে না, বা আপু সুইট ম্যাজিক তো কাজ করে না, এই কথাটা বলবেন প্রথম শর্ত। কারণ কি আপনি এর থেকে অনেক হাই পাওয়ারের নাইট ক্রিম ইউজ করে ফেলছেন, এখন আপনার লো পাওয়ারের নাইট ক্রিম মজাও লাগবে না, ভালোও লাগবে না, মনে হবে দূরও ছাতার মাথা। কথা কি আমি আপনাকে বুঝাইতে পারছি? সো আপনি যদি এটা মানতে পারেন
তাইলে আপনি লাগাইতে পারেন, বাট তাইলে নাইলে হচ্ছে আপু মানে আমি বলবো যে আসলে কিছু করার নেই। আপনি লাগলে এই নাইট ক্রিমটা নিয়ে মাঝে মাঝে অ্যাপ্লাই করেন, কোলাজেন X3 আরেকটা নেন, নিয়ে অল্প অল্প করে দেন, বাট প্রতিদিন দেন যেন এটা আপনার বেশি দিন কন্টিনিউ হয়, ঠিক আছে? বেশি দিন কন্টিনিউ করতে পারেন, এইভাবে দিতে হবে। নাইলে আপনি, আমার কাছে মনে হয় না যে একবার কোলাজেন X3 ইউজ করছে সে 1500 টাকার বা ওই রেঞ্জের ক্রিমে কখনো স্যাটিসফাইড হবে, ঠিক আছে? আমি হচ্ছে, হ্যাঁ আপু আমি বলছিলাম স্যাফরনের একটা ক্রিমের কথা। আচ্ছা আপু ক্যান্ডি ক্রিমের সাথে সিরাম দাও। আচ্ছা বলে দিচ্ছি আপু, ক্যান্ডি ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের, ক্যান্ডি পারফেক্ট ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের, ক্যান্ডি পারফেক্ট ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের 2000 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, আসে হচ্ছে 3200 টাকা। আপনারা দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র 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 কত টাকায় দিব, কত টাকায় দিব, কত টাকায় দিব, দুইটা একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 2700 টাকাতে, ঠিক আছে? দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন আপনারা 2700 টাকাতে, ঠিক আছে? আচ্ছা চোখের উপর কালো পড়ছে আই ক্রিম দেখাও। চোখের উপরে যাদের কালো দাগ পড়ছে, যা চোখের উপরে নিচে, তারা হচ্ছে কোলাজেন আই ক্রিমটা নেবেন, কোলাজেনের আমাদের যে আই ক্রিমটা সেটা নেবেন। আপু জাফরানের সাবান কি আছে? জাফরানের সাবান স্টকে আছে আপু। বানানা সাবান লাগাবেন, বানানা সাবান আমি লাগাইছিলাম, বাট হচ্ছে আমি যে গেছি দেশের বাইরে বানানা সাবান আনতে আমার মনে নাই, খুব ভালো কাজ করে। আমি জানেন আমি যে দেশের বাইরে গেছি সেই লাগেজ নিয়ে আবার আমি আমার মার বাসায় এসে পড়ছি, মানে আমি কোনো কিছু বের করি নাই, খালি একটা লাগেছে যেটার ভিতরে আমার জিনিসপত্র ছিল সেটা নিয়ে আসি, না নতুন কিছু নিয়েছি কোনো কিছু না। আমি কালকে বাসায় যে খালি গোসলটা করছি, এর ভিতরে মান্নাতকে যে রাখে, মানে হচ্ছে সে বলতেছে যে মান্নাতের নাকি টিকা আছে, এখন যাওয়া লাগবে, বলতেছে আচ্ছা ঠিক আছে চল, মানে আমি একটু মান্নাত্রে যে নিব এই সুযোগ আমার দেয়নি, বলতেছে যে এখন তো আপনার আম্মুর বাসায় যাওয়া লাগবে। আমি হচ্ছে জাস্ট গোসলটা করছি, খাইতেও পাইনি, পরে বাসায় এসে করছি। ইভেন হচ্ছে তখন রাকিবও বাসায় ছিল না, পরে রাকিব রাতেবেলা আম্মুর বাসায় আসছে, বলতেছে যে তুমি আসছো, আমার তো বলবা যে তুমি আসছো। পরে আমি বললাম যে আমি আসলে এত ইয়ার ভিতরে আসছি, আমার এত খারাপ লাগতেছিল, টায়ার্ড লাগতেছিল, এখন মান্নাতের টিকা, আমি আবার টিকাতে লেট করি না মান্নাতের, সো আমি বললাম যে এই জন্য আর কি আসছি। আপু SM সিরাম কি স্টকে আসছে? না এখনো ঢুকে নাই, ঢুকবে আপু। আপু আমি সুতিং জেল নিতে চাই, অফার দিও। আপু তুমি এখন মুখে কি লাগাইছো? আমি হচ্ছে মুখে এই যে এটা লাগানো, আমি হচ্ছে এখন মুখে এইটা লাগানো, গ্লো আপ সানস্ক্রিনটা লাগানো, ঠিক আছে? আমি বের হয়েছিলাম 3টা বাজে, তখন এটা লাগাইছি, ওইটাই এখন পর্যন্ত স্কিনে লাগানো আমার। আচ্ছা আপু বডি ক্রিম দেখান প্লিজ। বডি ক্রিম হচ্ছে আমাদের বডি কম্বোটা নেবেন, ঠিক আছে? আমি হচ্ছে স্যাফরন বডি ক্রিম নেই, আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নেবেন, অর্ডার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।